আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার দেশীয় প্রবাসের মা বোনেরা? আশা রাখছি ভালো আছেন, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজ আমি চালা মাছ রান্না করব। এই যে চালা মাছ, ছোট বড় সব রকমের আছে, নদীর চালা মাছ। তো হাতে মেখে নিব, হাতে মেখে রান্না করব আজকে আমি। এই যে এই কড়াই আমি রান্না করব হাতে মেখে। আমি এখন মেখে নেব তরকারিটা, মাছটা। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। এখন মশলার মধ্যে থাকছে রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, লাগছে গুঁড়া মরিচ, গুঁড়া হলুদ, গুঁড়া ধনিয়া, স্বাদ মতো লবণ, রান্নার তেল। মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি শুধু মশলাটাকে মেখে নেব। এই চালা মাছ কিন্তু সবসময় পাওয়া যায় না, বর্ষাকালে পাওয়া যায়। খুবই স্বাদযুক্ত মাছ, কিন্তু নরম, খুব সফট। এই যে তরকারিটা আমি মেখে নিলাম মশলায়, এখন আমি সামান্য পানি দিই, পরিমাণ মতো পানি দিয়ে নেব। রেডি হয়ে গেলে এখন আমি রান্নায় উঠিয়ে দিব। আমি তরকারিটা উঠিয়ে দিলাম মাটির চুলায়। এখন আমি ঢেকে দিব এবং অল্প আঁচে ধীরে ধীরে রান্না করব। আপনারা দেখতে থাকবেন ইনশাল্লাহ। তরকারিতে বলক এসেছে, আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি আলাদা স্বাদ এবং ফ্লেভারের জন্য। বলক আসছে, এখন আমি একটু ঝাঁকাই দিব। ছোটো মাছ, সেটা খুঁটা দিয়ে করে যাবে। তরকারিটা আমার হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নিব। একবার তলায় ঝোল চলে গেছে, ছোটো মাছ তো ঝোল তো করা যাবে না। উপরে তেল ভেসে এসেছে, ওটা কিন্তু ঝোল নয়, পানি নয়। কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নিব। তরকারিটা আমার হয়ে গেছে, সব কিছু ওকে, নামিয়ে নিচ্ছি। এই চালা মাছের তরকারিটা আমার হয়ে গেছে, শুধু পেঁয়াজ দিয়েছি, এর মধ্যে অন্য তরকারি দিলে গলে যায়। যাই হোক, তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। তরকারিটা রান্না আমার কেমন হলো, কোনো ত্রুটি থাকলে আপনারা কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো, আপনাদের সুন্দর উত্তর দেবো। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।